ओम शांति। गुड मर्निंग। आज 16 अगस्त 2026 अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 16 মার্চ 2011 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, মনসা দ্বারা প্রকৃতিকে শতগুণী বানানোর সেবা করো। শুভ ভাবনা ও শুভ কামনা রেখে সংস্কার মিলনের হ্রাস করো এবং নিজের পুরানো সংস্কারকে পুড়িয়ে প্রভুর সঙ্গের রং লাগিয়ে সত্যিকারের হোলি উদযাপন করো। তো প্রথমে কি বলেছেন বাবা? প্রকৃতিকে কি দিতে বলছেন? মনের থেকে বাবার শক্তি শতগুণী বানানোর জন্য বাবার শতগুণী ভাইব্রেশন প্রকৃতিকে আমাদের দিতে হবে, যা আমাদের প্রধান কর্তব্য। বাবা বলেছেন এখন মনসা সেবা করতে হবে। আজ হোলিয়েস্ট বাবা তার বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। তোমরা সবাই হোলি উদযাপন করতে এসেছো এবং চারদিকের দূরে বসে থাকা বাচ্চারাও দূর থেকেই এই হোলি উদযাপনের জন্য তৈরি হয়ে বসে আছে। তোমরা সবাই কোন রঙের হোলি খেলতে এসেছো? তোমরা জানো সবচেয়ে শ্রেষ্ঠ রং হলো পরমাত্ম সঙ্গের রং। এই রং সর্বদা আত্মাকে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠতর করে তোলে। যেমন বাবা হলেন উঁচু হতে উঁচু, তেমনি এই পরমাত্ম সঙ্গের রঙও আত্মাকে উঁচু হতে উঁচু বানায়। বাবা প্রতিটি বাচ্চার মস্তকে ভাগ্যের দীপ্তিমান নক্ষত্র দেখছেন। সমগ্র কল্পে তোমরা ভাগ্যবান বাচ্চারা ছাড়া ভাগ্যের এই নক্ষত্র আর কেউ প্রাপ্ত করতে পারে না। আর কেউ প্রাপ্ত করতে পারছে আমরা ছাড়া? ভগবানকে অনুভব করা, তার প্রেম ভালোবাসাকে অনুভব করা, শুদ্ধ খাঁটি প্রেম দাও। তার এই অমূল্য সম্পদকে অনুভব কারা করতে পারছে? আমরাই শুধুমাত্র করতে পারছি। তোমাদের সেই শ্রেষ্ঠ ভাগ্য হলো তোমরা বাচ্চারাই ডবল পবিত্র অর্থাৎ হোলি হয়ে ওঠো। এমনিতে দুনিয়াতে ধর্মাত্মা বা সাধু সন্ন্যাসীরা আছে, কিন্তু তারা শরীরের দিক থেকে পবিত্র হতে পারে না। তোমরা সব ব্রাহ্মণ আত্মারা ভবিষ্যৎ আত্মাও পবিত্র হয় এবং শরীরও পবিত্র হয়। তোমরা সব ব্রাহ্মণ আত্মার ভবিষ্যৎ আত্মাও পবিত্র হয় এবং শরীরও পবিত্র হয়। অর্থাৎ আমরা পবিত্র দুনিয়ায় যাব, যেখানে আমাদের শরীরও পবিত্র থাকবে, আত্মাও পবিত্র থাকবে। এর প্রতীক হিসেবে তোমরা ডবল পবিত্রতার জন্য ডবল মুকুট লাভ করো। সমগ্র কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই তোমরা বাবার সঙ্গে রঙের দ্বারা ডবল পবিত্র হও। সঙ্গম যুগের পরমাত্ম সঙ্গ ডবল পবিত্র বানায়। তাই তোমাদের হোলি হলো বাবার সাথে থাকা, বাবাকে নিজের সাথে কম্বাইন্ড করে রাখা। এতে তোমরা ডবল পবিত্র হয়ে যাও। হৃদয়ে সদা বাবার সঙ্গ থাকে। এই রং কত শ্রেষ্ঠ যে তোমাদের এত শ্রেষ্ঠ বানায়। লোকে তো স্থূল রং দিয়ে হোলি খেলে, কিন্তু তোমরা বাবার সঙ্গে রঙে স্বয়ং পবিত্র হোলি হয়ে ওঠো, তাও আবার ডবল হোলি। তাই তোমাদের হোলি এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা এবং পরমাত্মার অত্যন্ত প্রিয়। তো তোমাদের এই নেশা থাকে তো যে প্রভুর সঙ্গের রঙের কারণে তোমরা অর্ধেক কল্প এমন পবিত্র থাকো যে আজও পর্যন্ত তোমাদের চিত্র নিয়ম মেনে পুজো করা হয়। অন্য কারোর চিত্র এত প্রেম ও বিধি অনুসারে পুজো করা হয় না। কার পুজো করা হয় নিয়ম বিধিপূর্বক মেনে? হ্যাঁ, তো সত্যযুগে যারা যাবে প্রত্যেকেই শ্রীকৃষ্ণ তার সমান। তো প্রত্যেকেই পুজো পায়, শ্রীকৃষ্ণ পুজো পায় মানে সত্যযুগের প্রত্যেকেই পুজো পায়। তোমরা নিজেরাই নিজেদের সেই চিত্রগুলো দেখছো। অন্যান্যদেরও পূজন হয়, কিন্তু এত সময় আর এমন বিধিপূর্বক পূজা হয় না।
তোমরা সদা উৎসাহ আর উদ্দীপনায় থাকো। থাকো তো? কখনো কখনো থাকো নাকি সদা? যারা বলো আমরা সর্বদা উৎসাহ উদ্দীপনায় থাকি এবং অন্যকেও উৎসাহ উদ্দীপনার অনুপ্রেরণা দিই, তারা হাত তোলো। কখনো কখনো নয়, সদা। সদা শব্দকে আন্ডারলাইন করো। তোমাদের অলৌকিক স্থিতি যেরকমই ছিল, ভক্তরা তারই স্মারক চিহ্ন উৎসব হিসেবে পালন করে। তোমরা প্রভুর সঙ্গে রং লাগিয়েছ, তাই তারাও রং লাগায়, কিন্তু যেহেতু তারা বডি কনসাস তাই স্থূল রং লাগায়, যে রঙে খরচও অনেক এবং রেজাল্টও কখনো ভালো বা কখনো মন্দভাবেই পালন করে। তো রং খেললে কখনো কখনো কি হয়, ত্বকের ক্ষতি হয় না, স্কিনের। কারোর কারোর চোখও খারাপ হয়ে যায় রং পড়ে, খরচও হয়, খারাপও হয়, আবার রং খেলে আনন্দও পায়, ভালোও হয়। কিন্তু আমাদের যে রং, আমরা যে রং মাখি, এখানে কি কখনো কোনো ক্ষতি হতে পারে? লাভই লাভ, সুন্দর হতেই থাকে। কিন্তু তোমাদের উৎসাহের স্মারক রূপে তা উৎসব হিসেবে অবশ্যই পালিত হয়। তোমরা পরমাত্মার হওয়ার জন্য প্রথমে নিজেদের পুরানো সংস্কারকে পুড়িয়ে দাও এবং তারপর প্রভুর সঙ্গে রঙে রঙিন হয়ে সদা উৎসব উদযাপন করতে থাকো। তারাও প্রথমে দহন করে, তারপর হোলি উৎসব পালন করে, কিন্তু তোমাদের উদযাপন করা আর তাদের পালন করার মধ্যে দিন রাতের তফাৎ আছে। আমরা প্রথমে এসে এখানে কি করছি? বাবার থেকে পবিত্রতা, সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তির কিরণ নিচ্ছি, ভরছি। আর আমাদের যে পুরানো দুঃখ, কষ্ট, অশান্তি, অপবিত্রতা, অজ্ঞানতা, কুসংস্কার, দুর্বলতা, সব কিছুগুলোকে কী করেছি? দূর করেছি প্রথমে। অর্থাৎ প্রথমে আমার যে ভেতরে নোংরা ছিল সেগুলোকে পুড়িয়েছি, হোলি মানে জ্বালিয়ে দিয়েছি যা ছিল। তারপরে বাবার রং আমরা মেখেছি, সুখের রং, শান্তির রং, এগুলো মেখেছি। তো দুনিয়াতে কি করে? রং খেলার আগের দিন হোলি করে না, বুড়ির ঘর পুড়িয়ে ফেলে, হোলিকা দহন করে। তারপরের দিন কি করে? রং খেলে, রং মাখে। তো তাদের উদযাপন করা আর আমাদের উদযাপন করার মধ্যে রাত দিনের পার্থক্য। তারা বডি কনসাস আর তোমরা আত্ম অভিমানী। তারা দেহবোধে, তোমরা আত্মিক বোধে। তোমাদের প্রতি বাপদাদার নির্দেশ হলো হোলি, অর্থাৎ যা অতীত তা অতীত। লোকেরা মুখে বলে হোলি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, কিন্তু এর বাস্তব অর্থ প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারে না। তোমরা সবাই হোলি, অর্থাৎ অতীতকে অতীত করে দাও। করো তো? নাকি কখনো কখনো করো? যা অতীত তা অতীত তো, নাকি কখনো কখনো? কেননা অতীতকে মনে রাখলে মনে অনেক ব্যর্থ সংকল্প চলতে থাকে, সময়ও ব্যর্থ চলে যায়। যে পুরানো সংস্কারগুলো রয়েছে সেগুলো না চাইতেও যখন চলতে থাকে, তখন এই সঙ্গম যুগের এক একটি মিনিট, যা এক জন্মে আগামী 21 জন্মের প্রারব্ধ তৈরি করে, সেই এক একটি সংকল্প এবং এক একটি মিনিট কত ভ্যালুয়েবল। 1 সেকেন্ড নষ্ট হওয়া মানে অনেক জন্মের প্রারব্ধে তফাৎ হয়ে যাওয়া। রোজগার করার সময় এখন, আর এখন যা আমরা রোজগার করব তা দিয়ে কখন চলবো? কতদিন চলবো? সত্যযুগ থেকে আবার কলিযুগ পর্যন্ত চলবো। আমরা আগের সঙ্গম যুগে যা জমিয়েছিলাম, উপার্জন করেছিলাম এই জ্ঞানরত্ন বাবার কাছ থেকে, তা দিয়ে আজ পর্যন্ত চললাম। আজ পর্যন্ত অর্থাৎ এখানে আসার আগে পর্যন্ত, বাবার ঘরে জন্ম হওয়ার আগে পর্যন্ত। তো আবার এখন আমাদের উপার্জনের সময়, সামনের সত্যযুগ থেকে কলিযুগের আবার যে আমাদের ব্রাহ্মণ জন্ম হবে তার আগে পর্যন্ত। তাহলে 5000 বছরের কামাই উপার্জন করতে হবে এখন, উপার্জন করতে হবে এখন। আর এর প্রারব্ধ পাবো আমরা কখন? কখন পর্যন্ত? সামনে যে নাটক, আমি যেখান থেকে শুরু করব নাটক স্টেজে আর লাস্ট পর্যন্ত,
যে যেখান থেকেই শুরু করবে লাস্ট পর্যন্ত তাকে এই উপার্জনের দ্বারাই চলতে হবে। যে যেমন উপার্জন করবে সে তেমনই পাবে। বাপদাদা আগেও বলেছেন, সঙ্গম যুগের সময় এবং সংকল্প কখনো ব্যর্থ হতে দিও না। যদি সদা প্রভুর রঙে রঙিন থাকো, অর্থাৎ বাবাকে সর্বদা নিজের সাথী বানিয়ে রাখো, তবে সঙ্গম যুগের প্রতিটি মিনিট ও সংকল্পকে সফল করতে পারবে। তো নিজেকে চেক করো, প্রতিটি মিনিট ও সংকল্প সফল হচ্ছে কি না, নাকি ব্যর্থও হয়ে যায়। কেননা 1 মিনিট নয়, 21 জন্মের কানেকশান প্রতিটি মিনিট এবং প্রতিটি সংকল্পের এতই ভ্যালু রয়েছে। তো নিজের হৃদয় দিয়ে ভাবো, এত ভ্যালু সর্বদা মনে থাকে? এই সঙ্গমের সময়ের জন্য বলা হয়েছে, এখন নয় তো কখনো নয়। এত ভ্যালু যেন সদা স্মৃতিতে থাকে। তো তোমরা সবাই আজ হোলি উদযাপন করেছ, অর্থাৎ সদা বাবার সঙ্গে রং লাগিয়েছ। তো সারাদিন চেক করেছ বাবার রং লাগানো ছিল কি না? পরমাত্মার সঙ্গে থেকেছ, নাকি সময় বা সংকল্প অন্য কোথাও গেছে? চেক করেছ? কাঁধ নাড়াও, হাত নয়, কাঁধ নাড়াও, এরকম করো। বাপ দাদা সর্বদা ইশারা দিয়ে থাকেন যে নিজের মনের শুভ শতগুণী সংকল্প দ্বারা প্রকৃতিকেও শতগুণী বানাতে থাকো। তো সেই মনসা সেবা কি স্মরণে থাকে? কারণ এখন প্রকৃতি বড় আকারে নিজের কার্য করতে চলেছে। এখন তো এগুলো ছোটোখাটো ব্যাপার, কিন্তু মনুষ্য আত্মা যখন প্রকৃতিকে কষ্ট দেয়, সেও তখন মানুষকে কষ্ট দিতে শুরু করে। তাই তো বাবা বলেন, যেমন মায়াজিত হওয়ার জন্য অ্যাটেনশান রাখো, তোমরা রাখো তো তেমন প্রকৃতি জিত হতে হবে। মায়ার কাছে তোমাদের প্রতিজ্ঞা আছে। তোমার কাজ হলো আশা, আর আমাদের কাজ হলো বিজয় প্রাপ্ত করা। সবাই করেছো না প্রতিজ্ঞা? সবাই প্রতিজ্ঞা করেছে তো? করেছ? মায়াজিত হতে হবে তো? এরকম প্রকৃতি জিত হতে হবে। মায়াজিত হতে হবে, আবার প্রকৃতি জিত হতে হবে। জীবনে এমন এমন ঘটনা আসবে যেন বাবার পথটাই ছেড়ে দিই। এটাই হলো মায়ার পরীক্ষা, যে কোনো কঠিন পরিস্থিতিতেও বাবার হাত ধরে রাখতে পারি কি না। তো সত্য তো সত্যই থাকবে। সূর্য তো আকাশে জ্বলজ্বল করে, সামনে মেঘ এসে যায়, আমরা সূর্যকে দেখতে পাই না, তাই বলে কি সূর্য মিথ্যা? মেঘটা কি সারাক্ষণ থাকতে পারে? মেঘ সরে যেতেই হবে, আর সূর্য যে সত্যি তার প্রমাণ হয়েও যায়। তো আমাদের জীবনে এমন এমন ঘটনা আসবে মেঘের মতো। তো আমি যে সত্য, আমি সত্যকে মিথ্যা বানানোর জন্য অনেক পরীক্ষা আসবে, কিন্তু আমি তো সত্য, সত্য তো সত্যই থাকে। মেঘ সরেও যাবে আর সত্য প্রমাণ হয়েও যাবে। তো যা আমাদের জীবনে পরিস্থিতি আসবে, সে ক্ষণিকের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আমি যদি স্থির থাকি, অটল থাকি, সত্য থাকি, আমার বিজয় নিশ্চিত। তো বাবা বলছেন, তোমাদের রাজত্ব আসছে, এই নেশা আছে তো? লোকে তো অসহায় ভাবে কি হবে, ভয় পায়। একটু কিছু এদিক ওদিক হলে, কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা, কোথাও যুদ্ধের একটু খবর পেলে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু আমরা কি জানি যে এরপরে আমাদের রাজত্ব আসছে, আমাদের সুখের দিন আসছে। তো আমরা তাতে কি ভয় পাই? ভয় পাই না। আমরা মনে মনে বলি তাড়াতাড়ি ঘটে যাক। তো বাবা বলছেন, কিন্তু তোমরা জানো যে এখন সঙ্গম যুগের অমৃত বেলা চলছে। তো অমৃত বেলার পর কি আসে? অমৃত বেলার পর কি আসে? নতুন সকাল আসে। সেই সকালেই আমাদের রাজ্য আসবে। নেশা আছে তো? আমাদের রাজ্য কি শুধু মহারথীদের জন্য? তোমাদের সবার রাজ্য। তাই চিন্তার কোনো কারণ নেই, যা হবে খুব ভালো হবে। তোমাদের রাজ্যে প্রকৃতিও শতপ্রধান হবে। তাহলে এই প্রকৃতিকে তমগুণী থেকে শতগুণী কে বানাবে? নাকি প্রকৃতি যেমনই হোক চলবে? তোমাদের রাজত্বে চলবে? হ্যাঁ বলো অথবা না বলো। চলবে? যে বলছে চলবে তারা হ্যাঁ বলো।
চলবে তো? হ্যাঁ বলতে বলছে বাবা। চলবে না? চলবে না? হ্যাঁ কি না আবার জিজ্ঞেস করছেন বাবা। প্রকৃতি চলবে তো? আমাদের মতো করেই তো চলবে, নাকি প্রকৃতি অন্যরকম চলবে? তাহলে প্রকৃতিকে শতগুণী কে বানাবে? তোমরা নিজেরাই বানাবে তো? হঠাৎ হওয়ার প্রথম দৃশ্য ছোট, এটা এখন শুরু হয়েছে। সামনে আরও বড় বড় পরিস্থিতি আসবে, হঠাৎ করেই আসবে, যা কেউ ভাবেনি তাই ঘটবে। বলবে স্বপ্নেও ভাবিনি এমনটা হতে পারে, এমন ঘটনা ঘটতে চলেছে। তো এখন শুরু হয়ে গেছে, এটা বিশাল আকারে আসবে এবার। তো শুরু হয়েছে আমাদের ট্রেনিং করানোর জন্য। তা আমাদের প্রস্তুত হতে হবে এখন। বাপদাদা অনেক আগে থেকেই আকস্মিকতার পাঠ পড়িয়েছেন। এখন তার প্রত্যক্ষ রূপ দেখে নিজের কাজ শুরু করো। ঘাবড়ে যেও না। কাহিনী শোনানো হয় যে চারদিকে আগুন লেগেছে, কিন্তু পরমাত্মার বাচ্চারা সেফ ছিল। তো এখনও তোমরা বাচ্চারা সেফ আছো তো? পেপার তো আসবেই, পরীক্ষা তো আসবেই, কিন্তু তোমাদের ডবল কাজ করতে হবে। এক, নির্ভীক হয়ে মোকাবিলা করা, এবং দুই, নিজের ভক্ত ও দুঃখী ভাই বোনেদের সেবা। এটাও কে করবে? তোমাদের সকলের প্রভুর সঙ্গে রং লেগেছে, তো পরমাত্মার সঙ্গে রঙে যা কিছু প্রাপ্ত করেছো তা নিজের দুঃখী ভাই বোনেদের এবং ভক্তদের খুব ভালোবেসে মন থেকে বিলিয়ে দাও। দুঃখের সময়ে কে স্মরণে আসে? তারা পরমাত্মাকে বুঝুক বা না বুঝুক, তবুও নিরুপায় হলেও তারা বলবে, হে বাবা, হে পরমাত্মা, হে ঈশ্বর, হে প্রভু, হে ভগবান। না বুঝলেও বলবে, বলে তো। তো তোমরা সব পরমাত্মা বাচ্চাকে এখন দুঃখীদের অবলম্বন হতে হবে। শুভ ভাবনা ও শুভ কামনার দ্বারা, বাবার থেকে প্রাপ্ত হওয়া কিরণ দ্বারা তাদের ভরসা হয়ে দাঁড়াও। তবুও তোমাদের পরিবার তো আছেই, তো পরিবারে একে অপরকে সহযোগিতা করো তো। তাই নামই হলো সহযোগ শ্রেষ্ঠ যোগ। ভরসা দেওয়ার এটাই মাধ্যম। সন্দেশও পাঠানো হয়েছিল, বার্তাও পাঠানো হয়েছিল সময় ফিক্স করার জন্য। এমনি হয়ে যাবে না। যেমন ট্রাফিক কন্ট্রোল বা অমৃতবেলা নির্দিষ্ট আছে, সেজন্য তোমরা করো তো। তেমনি নিজের কর্মের পাশাপাশি এই মনসা সেবাও বর্তমান সময়ের নিরিখে অত্যন্ত আবশ্যক। তাই সময় বের করো, হৃদয়বান হও, কল্যাণকারী হও। তোমাদের সমান কি বিশ্ব কল্যাণকারী? তাহলে কি দয়া বা করুণা আসে, নাকি ভাবছ হয়ে যাবে? এ ব্যাপারে অসাবধান হয়েও না, কারণ যাদের তোমরা সকাশ দেবে তারাই তোমাদের ভক্ত হবে। তাই কি করতে হবে? অ্যাটেনশান থাকে কি? যারা মনে করো আমাদের অ্যাটেনশান আছে এবং আরও বাড়বে, তারা হাত তোলো। তোমাদের হাত নিচে ওপরে হচ্ছে, এখানে দেখা যাচ্ছে টিভিতে। যদি তোমরা সকলে নিজের এই সমানকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো, তবে আত্মারা এখনও এই সঙ্গম যুগেই তোমাদের উদ্দেশ্যে হৃদয়ের গান গাইবে। বা পরমাত্মা বাচ্চারা, বা আমাদের আশ্রয় দিয়েছ। তোমাদের এই মুহূর্তের আশ্রয়ের জন্য তারা অর্ধেক কল্প ধরে তোমাদের মহিমার গান গাইতে থাকবে। তোমরা তাদের পূর্বজ হয়ে যাবে। তোমরা পূর্বজ। বৃক্ষের কোথায় বসে আছো ব্রাহ্মণ? কোথায় বসে আছি আমরা ব্রাহ্মণরা? কোথায়? বৃক্ষের কোন জায়গায় বসে আছি? শিকড়ে বসে আছি। আর শিকড়ের মাধ্যমেই তো গাছ সমস্ত কিছু পায়। তাহলে কাদের মাধ্যমে পাবে? তো আমরা কি দিচ্ছি গাছকে? তো শিকড়ও তো শুকিয়ে যাবে না দিলে, তো দিতে হবে না। নিচে বসে আছো তো, সুতরাং পূর্বস্থ হলেই ভক্তদের ডাক শুনতে পাও তোমরা। নিজেদের একটু সচেতন করো, দুঃখীদের অবলম্বন হতেই হবে, তাহলেই তাদের আকুল ডাক শুনতে পাবে। তাহলে তো সবাই হোলি উদযাপন করেছ, তোমাদের জন্য তো সমগ্র সঙ্গম যুগই হোলি। বাবা বলছেন তাহলে তো
সবাই হোলি উদযাপন করেছ। তোমাদের জন্য তো সমগ্র সঙ্গম যুগই হোলি। পরমাত্মার সঙ্গের রঙেই তোমরা সদা মগ্ন থাকো। তারা তো স্মারক হিসেবে 1-2 দিন পালন করে, কিন্তু তোমরা তো পুরো সঙ্গম যুগ প্রভুর সঙ্গে থাকো। তারা তো স্মারক হিসেবে 1-2 দিন পালন করে। এই নেশা আছে তো? সাধারণ মানুষ তো বেচারা কেবল চাইতেই থাকে, হে প্রভু এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু তোমরা 21 জন্মের গ্যারান্টি পেয়েছ। স্বপ্নেও কখনো কোনো দুঃখের দৃশ্য আসবে না, সংকল্পেও দুঃখের তরঙ্গ আসবে না। সুতরাং সদা প্রত্যেকে যদি রাজ্যভার নিতে চাও, তবে এখনই নিজের পরিবার, সত্যযুগের সঙ্গী, রাজকীয় প্রজা ও সাধারণ প্রজা সব এখনই তৈরি করে নিতে পারো। 21 জন্মের গ্যারান্টি রয়েছে। সামান্য সেবা করো, সময় বের করো, কারণ তোমাদের কাছে সংকল্প শক্তি তো আছেই। শুধু বাবার থেকে যা প্রাপ্ত হয়েছে তা নিজের ভাই বোনেদের দাও। বাপ দাদা আগেও বলেছিলেন, সদা নিজের এটা চেক করো, ব্রাহ্মণ পরিবারের মধ্যে সংস্কার মিলনের রাস কিভাবে করতে হয় জানো কি না। বাপ দাদা বলেছিলেন রাসের ডেটও ফিক্স করতে। সেই রাস কবে করবে? ডেট ফিক্স হতে পারে? প্রথম লাইনে তোমরা বলো, হাত তোলো, হতে পারে? সবার মধ্যে মিল থাকবে, কোনো বিরোধিতা থাকবে না। কেউ কারো অবগুণকে দেখব না, খারাপকে দেখব না, সবাই সবাইকে ভালোবাসবো এক পরিবারের হয়ে। এটা কি সম্ভব হবে? তো হাত তোলো, হতে পারে? পাণ্ডব তোলো হাত। পাণ্ডব ব্যতীত গতি নেই। আচ্ছা, তো এখন লাস্ট টার্ন, একটা টার্ন রয়ে গেছে। আগামী টার্নে প্রত্যেকে নিজের জন্য কি দৃঢ় সংকল্প আছে তা ফিক্স করে লিখে জানাবে। সবাইকে লিখে জানাতে বলছেন বাবা, মুখের কথাই হবে না, লিখিত দিতে হবে এখন বাবাকে। কত সময় লাগবে যাতে ব্রাহ্মণ পরিবারে কোথাও কখনো কোনো পুরানো সংস্কার নিজের কার্য না করে? সবার সাথে সবার মিল, এক মিলে চলছি, এক পরিবার হয়ে চলছি, এক মতে চলছি, এটা কবে হবে বাবা? এটা লিখে জানাতে বলছেন। তা আমার নিজের সংস্কার হোক বা অন্যের সংস্কার, কোনো কিছুই যেন আমার উপর প্রভাব না ফেলে। এই ডেট ফিক্স করা সম্ভব? হতে পারে? হাত তোলো। আচ্ছা, সবার ফটো তোলা হয়েছে। বাবার কাছে সবার ফটো উঠে যাচ্ছে, কেননা যেমন এই আকস্মিকতা সিন দেখছো না, তেমনই সব আকস্মিক হওয়ার আছে। জাপানে ভূমিকম্প এবং সুনামি হয়েছিল, যাতে অনেক ক্ষতি হয়েছে, আকস্মিকভাবে হয়েছিল, তেমনই আকস্মিকভাবেই হবে। সেজন্য বাপ দাদা প্রস্তুতি দেখবেন তো। যখন অন্যদের প্রতি শুভ ভাবনা ও শুভ কামনা ব্যক্ত করছো, বাপ দাদা দেখেছেন যে তোমরা অন্যদের সেবা করার এই প্রোগ্রামটিও তৈরি করেছিলে। যদি প্রতিটি আত্মার প্রতি সর্বদা শুভ ভাবনা এবং শুভ কামনা রাখো, তাহলে নম্বর ক্রমে তো হতেই হবে। তোমাদের স্মরণিক মালায় সবাই কি 1 নম্বরে আছো? তোমাদের স্মরণিক মালা, যে মালা জপে আমাদের স্মরণিক, সেই মালায় কি 1 নম্বরে আছো? নম্বর ক্রমে রয়েছো, কিন্তু মালায় তো গাঁথা আছো না। নম্বর কেন পেলে? ভিন্ন ভিন্ন সংস্কার রয়েছে, কিন্তু নম্বর কেন পেলাম? ভিন্ন ভিন্ন সংস্কার, তাই প্রত্যেকের নাম্বার আলাদা আলাদা। কিন্তু সংস্কার দেখার পরিবর্তে আমাদের শুভ ভাবনা ও শুভ কামনা বজায় রাখতে হবে। সব কিছুর শেষেও ব্রাহ্মণ পরিবার তো। যেমনই হোক, পরিবার তো আমারই না। যেমন আমার বাবা বলো, তেমনই আমার পরিবার তো। ভালো মেজরিটি হাত তুলেছে। সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে বলেই তো হাত তুলেছে না। সুতরাং একে অপরের সহযোগী হয়ে শুভ ভাবনা ও শুভ কামনার দৃষ্টি, বৃত্তি এবং স্মৃতির বজায় রাখলে এই হ্রাস হওয়া কোনো বড় ব্যাপার নয়। এক্ষেত্রে যে খুব ভালো নম্বর নেবে এবং ডেটের নির্দিষ্ট সময়ে প্র্যাকটিক্যাল করে দেখাবে, সে একটি স্বতন্ত্র এবং সুন্দর উপহার পাবে। উপহার এখন বলবো না, কিন্তু বাপ দাদা উপহার দেবেন। কেন? সেবা করার জন্য সময় বের করতে হবে তো।
সংস্কারের এই খিটখিটানি সময়কে নিজের দিকে টেনে নেয়, সেজন্য এখন সময়ের প্রয়োজন রয়েছে। ঠিক আছে তো? এরা সবাই মধুবনবাসী, তাই না? প্রথম সারিতে যারা বসে আছে তাদের দেখে বাবা বলছেন, পছন্দ হয়েছে তো? কারণ মধুবনবাসীরা বিশেষ, বাপ দাদারও মধুবনবাসীদের প্রতি অন্তরের ভালোবাসা রয়েছে, আর মধুবনবাসীদেরও আছে। বাবা এটাও বলেন যে বাবার প্রতি ভালোবাসা আছে এবং থাকবে, এটা মুছে যেতে পারে না, এর মধ্যে অমরত্ব রয়েছে। তবেই তো মধুবনবাসী হয়েছে না? মধুবনবাসী যেখানেই যাক না কেন, তাদের কোন রিগার্ডের সাথে দেখে এরা মধুবনের। সুতরাং এই অ্যাটেনশন রাখতে হবে। লাস্ট টানের আগে সবাই যেন মধুবনে নিজের জন্য কোনো একটি নির্দিষ্ট স্থান বা আসন নিশ্চিত করতে পারো, যেখানে নিজের নাম লেখা চিরকুট জমা দিতে পারো, কিন্তু লাস্ট টানের আগে। সবাই হোলি উদযাপন করেছো? তোমাদের তো রোজই হোলি, এখনও তোমাদের বাইরে কিছুটা পালন করতে হয়। কোথায় উদযাপন করতে যাবে? এখানেই তো উদযাপন করবে, কিন্তু ওটা হলো রীতিনীতি ও প্রথা। সুতরাং চারদিকের বাপদাদার অত্যন্ত স্নেহী, অত্যন্ত প্রিয়, আদরের হারানিধি এবং সমানধারী সব বাচ্চাকে বাপদাদা পদম গুণ স্মরণে স্নেহ সুমনও দিচ্ছেন এবং হৃদয়ের স্নেহাদরও দিচ্ছেন। বাপদাদা দেখছেন চতুর্দিকে সবাই শুনে দেখে আনন্দিত হচ্ছে। আচ্ছা, আজ প্রথমবার কারা এসেছো? ওঠো। এরা সবাই প্রথমবার এসেছে, এটা বাবা মিলনের যারা গেছে মধুবনে। আচ্ছা, প্রথমবার মধুবন নিবাসী হওয়ার ভাগ্যপ্রাপ্ত হয়েছে তোমাদের সমস্ত ভাই বোন এবং বাপ দাদাও তোমাদের সবাইকে প্রথমবার আসার জন্য অভিনন্দন জানাচ্ছেন। এখন বাপ দাদা দেখবেন, কেননা এখনও চান্স আছে। কিছুটা দেরিতে এসেছো, কিন্তু যে চাও সে এখনও লাস্ট ফার্স্ট নম্বর নিয়ে ফার্স্ট ডিভিশনে আসতে পারো। আজ যারা এসেছো সেসব বাচ্চার জন্য এটি বাপদাদার বরদান। বাবার যে মহাবাক্য রয়েছে, শুধু সেই শ্রীমত অনুসারে চলতে থাকলে শ্রীমত তোমাদের শ্রেষ্ঠ ডিভিশনে নিয়ে আসতে পারে এবং নিয়ে আসবে। এত বড় পরিবারের দ্বারা তোমাদের সবার জন্য বরদান তো বাবারই, কিন্তু শুভ ভাবনা ও শুভ কামনা রয়েছে যে তোমরা যতটা এগিয়ে যেতে চাও ততটা এগিয়ে যেতে পারো। সবাই তোমাদের মন থেকে আশীর্বাদ দেবে। ওম শান্তি, ওম শান্তি। যেখানেই যাবে সেখানে তোমরা আশীর্বাদ পেতে থাকবে এবং সেই আশীর্বাদ তোমাদের তীব্র পুরুষার্থী বানিয়ে এগিয়ে নিয়ে যাবে, এই নিশ্চয় রাখো। আচ্ছা, বরদান। সব সংকল্প এবং কর্মে সিদ্ধি অর্থাৎ সফলতা প্রাপ্ত করে সম্পূর্ণ মূর্ত ভব। সংকল্পের সিদ্ধি তখন প্রাপ্ত হবে যখন শক্তিশালী সংকল্পের রচনা করবে। তাহলে কোন সংকল্প সিদ্ধি লাভ করবে? ভালো সংকল্প না খারাপ? হ্যাঁ, যেটা ভালো ভাববো সেটা কি হবে? সেটা সিদ্ধি লাভ করবে, মানে সেটা ঘটবে। আর খারাপ যদি ভাবি নিজের খারাপ হবে। কারোর জন্য খারাপ ভাবলে সেই খারাপটা কার হবে? আমার নিজের হবে, আগে আমার হবে। কারোর উপর আমি যদি রাগ করি, প্রথম রাগটা কার উপর আসে? নিজের মনটা কি গরম হয়, কি হয়? প্রথমে নিজের মনটাই তো গরম হয় না, নিজেই জ্বলে যায়, তারপরে অন্যকে জ্বালায় না। আগুন নিজে জ্বলবে, পরে তো আরেকজনকে জ্বালাবে। তো সেজন্য যদি আমার কোনো ভাবনা সেটা সত্যি প্রমাণ করতে চাই, তাহলে সেটা শুভ ভাবনা রাখতে হবে, তবেই সেটা কি হবে? সিদ্ধি লাভ করবে। যারা অধিক সংকল্পের রচনা করে তারা সেগুলো পালন করে উঠতে পারে না। তাই ভাবনা কেমন ভাববো? যেটা ভাববো ভালো ভাববো, সবার জন্য ভালো ভাববো। আর ভাবনাটা কার উপর রাখবো বেশিটা? কারণ আমার বাবা সাথে আছেন, আমার হয়ে তিনিই ভাববেন, আমার এত কিছু ভাবার প্রয়োজন নেই। কিন্তু যেটুকু আমি ভাববো সেটা অন্যজনের কল্যাণের অর্থে ভাববো, তাই না? আর আমারটা কে ভাবছেন?
বাবা ভাবছেন। আমরা তো যখন ঘুম থেকে উঠি সারাদিন যে এই দুনিয়ায় আমরা কাটাই সময়, তো বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়েই তো যাই, সামনে অনেক রকম সিন চলে আসে না, তখন আমাদের ভাবনা কোন ভাবনা রাখতে হবে? শুভ ভাবনা রাখতে হবে। এটাও আমাদের নিজেদের মধ্যে পরীক্ষা এবং লড়াই নিজের মনের সাথে, যাই পরিস্থিতি সামনে আসুক আমরা ভালোই ভাববো, খারাপ ভাববো না, তাই তো? তো যদি আমরা অনেক বেশি ভাবি সেটা আমরা রাখতে পারবো না, আর সেটা সফলও হবে না। তাই বাবা বলছেন সংকল্প যা করবে শ্রেষ্ঠ আর শক্তিশালী করবে। সেজন্য যত বেশি রচনা হয় তত শক্তিহীন হয়। তো আগে ব্যর্থ রচনা বন্ধ করো, তবেই সফলতা প্রাপ্ত হবে। আর কর্মে সফলতা প্রাপ্ত করার যুক্তি হলো কর্ম করার আগে আদি মধ্য অন্তকে জেনে তারপর কর্ম করো। কোনো একটা কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটা তীরের মতো আর ফেরত আসে না, সেটাও কিন্তু কর্ম তৈরি হয়ে যায়, তার ফল আসবে, রেজাল্ট আসবে। সেজন্য বাবা বলছেন কিছু বলো বা কিছু করো, তার আগে ভাবো যে এটা বললে এটা আদি সময় কি হবে, বলার পর কি হবে, আর কথাটা বলা শেষ হয়ে গেলে তারপরে কি হবে। মানে আদি মধ্য অন্ত পুরোটা ভেবে তারপরে বলো, তারপরে করো, এর দ্বারাই সম্পূর্ণ মূর্ত হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ কি হব? মূর্তি, সফলতা মূর্তি, অর্থাৎ দৈবিক গুণগুলো আমাদের মধ্যে স্থায়ী হতে থাকবে। স্লোগান: সময়কালে দুঃখ আর প্রবঞ্চনা থেকে রক্ষা পেয়ে যে সফল হয় সেই জ্ঞানী, সেই সমঝদার। অর্থাৎ সময়কালে দুঃখ আর প্রবঞ্চনা থেকে রক্ষা পেয়ে যে সফল হয়, অর্থাৎ এই দুনিয়াটা এখন কি দুঃখের দুনিয়া। একে অপরকে সবাই আমরা যত আপনজনই হোক দুঃখ আমরা দেবই দেব, কারণ সিন চলছে, এটা এই স্টেজে এই নাটকে এই সিন চলছে। তো আমাদেরকেও দুঃখ দিতে অনেকে আসে, অপমান করতে আসে। তো আমি কে? আমি যদি আমার নিজের স্থিতিতে থাকি কারো দুঃখ আসবে আমার কাছে? কারণ আমার চারপাশে প্রোটেকশন আছে না, কি আছে? আমরা শক্তিশালী সুরক্ষা কবচের মধ্যে থাকি। তো যে যতই নোংরা আমাদের উপর দিতে আসুক, নোংরা আমাদের উপর আর এসে পড়ে না, তার নোংরা তার কাছেই ফেরত চলে যায় না। তো এটা যে করতে পারবে, যে আর যদি কেউ লিক রেখে দেয় লক্ষিন্দরের মতো, বেহুলা লক্ষিন্দরের মতো, তো লিক যদি রাখে তো চলে আসবে না নোংরা, তো লিক রাখা যাবে না। সম্পূর্ণ প্রোটেকশান, পাওয়ারফুল প্রোটেকশান দিতে হবে, শক্তিশালী সুরক্ষা কবচ আমাদের বানাতে হবে। অব্যক্তি সারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। তোমরা সব হলিহংস, তোমরা সব হলিহংস বাচ্চার আহারও শুদ্ধ, ব্যবহারও শুদ্ধ হবে। অশুদ্ধির লেশমাত্র থাকা উচিত নয়, কেননা তোমরা শুদ্ধ দুনিয়ায় যেতে চলেছ, যেখানে অপবিত্রতা বা অশুদ্ধির লেশমাত্র নেই। কোথায় যেতে চলেছি আমরা? আমরা এখানে কিসের জন্য পড়াশোনা করি? কোন উদ্দেশ্যে পড়াশোনা করছি? ভগবানের কাছে বৈকুণ্ঠে যাওয়ার জন্য, যেখানে শ্রীকৃষ্ণ থাকবেন, আর শ্রীকৃষ্ণর সেই রাজধানীতে আমরা যাওয়ার প্রচেষ্টা করছি, এখানে চেষ্টা করছি, হইনি কেউ, তাই তো? তার শ্রীকৃষ্ণ সম্পর্কে কি বলা হয়? তার গুণগান কি? শ্রীকৃষ্ণের গুণগান কি? আমরা তো সবাই জানি কি? সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। তাহলে প্রত্যেকটা গুণ আমাদের কি ধারণ করতে হবে, তো সেখানে অশুদ্ধির লেশ মাত্র নেই, তাই না? যখন এমন হলিহংস হবে তখন ভবিষ্যতে নিজ হলিহংস বলা হবে। বিশেষ সূচনা: মাসের তৃতীয় রবিবারের যোগ অভ্যাস আজ মাসের তৃতীয় রবিবার। সব ভাই বোন সংগঠিত রূপে একত্রিত হয়ে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত নিজের পরম পবিত্র স্বরূপে স্থিত হয়ে পবিত্রতার দিব্য কিরণ ছড়িয়ে দিয়ে সকল আত্মাকে পবিত্র হও, যোগী হও, এই কল্যাণকারী প্রেরণা সকাশ রূপে দেওয়ার সেবা করুন। আজ তৃতীয় রবিবার, তো আজকে সন্ধ্যাবেলা এই যোগ করতে হবে, 1 ঘন্টার যোগ। এটা শুধু আজ নয়, প্রত্যেক দিন আর প্রতিটি সময় আমাদের প্রত্যেকের জন্য এই শুভ ভাবনা যেন থাকে। কি স্লোগান দিয়েছেন বাবা? কি স্লোগান দিয়েছেন?
আমাদের ব্রাহ্মণ জীবনের এটাই স্লোগান, পবিত্র হও যোগী হও, এটাই তো, পবিত্র হও যোগী হও। তো আমি আত্মা, আমার স্বরূপ কি? আমি পবিত্র স্বরূপ আত্মা, আমি সুখ স্বরূপ আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি প্রেম স্বরূপ আত্মা, আমি আনন্দ স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আমি শক্তি স্বরূপ আত্মা। এটাই হলো আমার স্বরূপ, আর এটাই হলো সনাতন, আর এটাই হলো সনাতন ধর্ম। যে আত্মার স্থিতিতে স্থিত হবে, আত্মার গুণকে ধারণ করবে আর আত্মার ধর্মকে ধারণ করবে, সেই হলো সনাতন। আর দেহের ধর্ম হলো আসুরিক ধর্ম। তো দেহের ধর্মকে কি করতে হবে? ত্যাগ করে আমি আত্মার নিজের স্বধর্মকে ধারণ করতে হবে। গীতার প্রথম অধ্যায়ের প্রথম লেসন এটাই আমাদের করতে হবে, আর গীতাকে আমাদেরই প্রমাণ করতে হবে, তাই তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।